নমস্কার বন্ধুরা, আজকের নতুন ভিডিওতে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। দোল উৎসবের সাথে ফাল্গুনী পূর্ণিমার গভীর যোগসূত্র রয়েছে। এই পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল, তাই একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয়। এই বছর অর্থাৎ 2025 সাল 1431 বঙ্গাব্দ এ দোল পূর্ণিমার সঙ্গে রয়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ফলে অনেকের মনেই প্রশ্ন জাগছে, এই বছর দোল পূর্ণিমার পূজা কখন করা হবে? আজকের ভিডিওতে আমরা এই দোল পূর্ণিমা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। দোল পূর্ণিমার সময়সূচি 2025। এই বছর দোলযাত্রা তথা দোল পূর্ণিমার তিথি শুরু হচ্ছে 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10:24 থেকে, যা থাকবে 14ই মার্চ শুক্রবার সকাল 11:35 পর্যন্ত। তাই উদয়াতিথি মেনে দোল পূর্ণিমা পালন করতে হবে 14ই মার্চ শুক্রবার। হলিকা দহন বা ন্যাড়া পড়ার সময় 13ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় সম্পন্ন করতে হবে। যদিও দোল এবং হোলি একই উৎসব, তবুও এগুলির ভিত্তি ভিন্ন। বাংলায় দোলযাত্রা উদযাপন করা হয় রাধা কৃষ্ণকে কেন্দ্র করে, আর হোলি উৎসব পালিত হয় ভগবান বিষ্ণুর অবতার নরসিংহ ও ভক্ত প্রহ্লাদের কাহিনীর ওপর ভিত্তি করে। চন্দ্রগ্রহণ ও তার প্রভাব। এই বছর হোলির দিনই চন্দ্রগ্রহণের যোগ তৈরি হয়েছে। গ্রহণের সময় 14ই মার্চ শুক্রবার সকাল 10:25 থেকে দুপুর রাত 2:40 পর্যন্ত। তবে যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয়, তাই কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজে বাধা নেই। আপনি চাইলে গ্রহণকালে মন্ত্র জপ করতেও পারেন। বন্ধুরা, দোলযাত্রা বা হোলি উৎসব মানেই হলো রঙের উৎসব। একে আমরা বসন্ত উৎসবও বলে থাকি। রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় মূলত এই দোল পূর্ণিমার দিনেই। ছোট থেকে বড় সবাই রঙের উৎসবে মেতে ওঠে, আর রং খেলার পর মিষ্টিমুখ করে এই আনন্দের সমাপ্তি ঘটে। বর্তমানে শুধু ভারতেই নয়, দেশের বাইরেও বিদেশিদের মধ্যেও হোলি উৎসবের প্রচলন দেখা যায়। এই বিশেষ দিনে সবাই হোলির রঙে নিজেদের রাঙিয়ে তোলে, সমস্ত বিভেদ ভুলে এক হয়ে যায়। তবে একটা কথা জানেন তো, দোল আর হোলি নাম একই হলেও দুটি উৎসব কিন্তু সম্পূর্ণ আলাদা। দোলযাত্রা বা বসন্ত উৎসব একান্তই বাঙালিদের রঙিন উৎসব, আর হোলি হলো অবাঙালিদের উৎসব। বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রীরাধা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মত্ত হয়েছিলেন। সেখান থেকেই দোলযাত্রার শুরু। আবার 1486 সালের এই দিনেই শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল, তাই ফাল্গুন মাসের এই বিশেষ দিনকে গৌর পূর্ণিমা বলা হয়। বুঝতেই পারছেন এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ। আরও একটি পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন। কিন্তু বন্ধুরা, বলতে পারবেন হোলিতে রঙের ব্যবহার কবে থেকে শুরু হয়েছে? প্রাচীনকালে হোলি প্রাকৃতিক রং দিয়ে খেলা হতো। বিশেষ করে ফুলের রেণু থেকে তৈরি আবির দিয়ে মানুষ রং খেলত। হরিদ্বারের পণ্ডিত শ্রীধর শাস্ত্রী বলেছেন, হোলি উৎসব সৌভ্রাতৃত্বের প্রতীক এবং অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের প্রতীক। ধর্মীয় গাথা অনুসারে শ্রীকৃষ্ণ ছিলেন কালো বর্ণের, আর রাধা ছিলেন ফর্সা। একদিন শ্রীকৃষ্ণ মা যশোদার কাছে অভিযোগ করলেন, আমার গায়ের রং এত কালো, কিন্তু রাধার কেন ফর্সা? মা যশোদা মজা করে বললেন, তুমি যদি রাধার গায়ে রং লাগিয়ে দাও, তাহলেই তার গায়ের রং আর আগের মতো ফর্সা থাকবে না। শ্রীকৃষ্ণ তাই করলেন। বলা হয় ঘটনাটি ঘটেছিল এই ফাল্গুন মাসেই, আর এরপর থেকেই হোলিতে শুরু হয় রঙের উৎসব। বন্ধুরা, এই দোল পূর্ণিমার দিনেই মা লক্ষ্মী বিশেষভাবে জাগ্রত হন। মা লক্ষ্মীর ব্রতকথাতেও আমরা দোল পূর্ণিমার উল্লেখ পাই। তাই যদি সম্ভব হয় এদিন বাড়িতে অবশ্যই রাধাকৃষ্ণের পূজা করুন, আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে আবির তথা রং নিবেদন করুন। আপনি যদি আপনার ইষ্টদেব দেবীর পূজা করেন, তাহলেও তাদের উদ্দেশ্যে আবির বা রং নিবেদন করা উচিত। বিশেষ করে 3 রঙের আবির নিবেদন করা শুভ, আর এর মধ্যে লাল আবির থাকা একান্ত আবশ্যক। এছাড়া পূর্ণিমার দিন বাড়ির মূল দরজার সামনে স্বস্তিক চিহ্ন আঁকুন। চাইলে মা লক্ষ্মীর পদযুগল বা আলপনাও আঁকতে পারেন, যা ঠাকুরঘর পর্যন্ত বিস্তৃত হতে পারে। এটি শুভ শক্তিকে আহ্বান করে, আর আপনার বাড়িতে সমৃদ্ধি বয়ে আনবে। এই দিন বাড়িঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সম্ভব হলে গঙ্গা স্নান করুন। যদি তা সম্ভব না হয়, তবে স্নানের পর মাথায় একটু গঙ্গাজল ছিটিয়ে নিন, এতেই পূর্ণ ফল লাভ হবে। এই দিন
অনেকেই সত্যনারায়ণের ব্রত করে থাকেন। যদি সম্ভব হয় তবে এই ব্রত পালন করুন। তবে যে পূজাই করুন না কেন, সবার আগে দেবদেবীর চরণে আবির নিবেদন করুন। কিন্তু কেন রং বা আবির নিবেদন করা হয়? কেন আমাদের পূজায় এর এত গুরুত্ব? এর পেছনে রয়েছে দুটি মূল কারণ, একটি আধ্যাত্মিক আর অন্যটি বৈজ্ঞানিক। আধ্যাত্মিক দিক থেকে দেখলে এই দোল পূর্ণিমার সাথে হোলিকা দহনের কাহিনী যুক্ত রয়েছে। আপনারা হয়তো গল্পটি জানেন, তবে সংক্ষেপে আবার বলছি। হিরণ্যকশ্যপ নামে এক অত্যাচারী রাজা ছিলেন। তিনি নিজেকে ভগবানের সমকক্ষ ভাবতেন। তার প্রজারা ভয়ে তাকে ভগবান বলে মানলেও তার নিজ সন্তান প্রহ্লাদ তা কখনোই মানতে রাজি হননি। প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। এই কারণে হিরণ্যকশ্যপ তাকে হত্যা করার জন্য নানা ফন্দি আঁকতে থাকেন। অবশেষে তিনি তার রাক্ষসী বোন হোলিকার সাহায্য নেন। হোলিকার বর ছিল আগুন তাকে পোড়াতে পারবে না, তাই সে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করে। কিন্তু কি আশ্চর্য, ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অক্ষত রইলেন আর হোলিকা আগুনে পুড়ে ভস্মীভূত হল। এই ঘটনার পরের দিন ভগবান বিষ্ণু নরসিংহ অবতারে এসে হিরণ্যকশ্যপকে বধ করেন। তাই ফাল্গুন পূর্ণিমার দিনটি শুভ শক্তির জয় এবং অশুভ শক্তির বিনাশের প্রতীক। বন্ধুরা, এই দিন শুধু রঙের খেলা নয়, আমাদের জীবনে পবিত্রতা, শুভ শক্তি আর আনন্দ নিয়ে আসে। তাই আসুন আমরা এই পূর্ণিমার দিনে শুধু বাহ্যিক রং নয়, অন্তরের রঙও শুদ্ধ ও পবিত্র রাখি। শুধু আধ্যাত্মিক কারণই নয়, হোলি উৎসব পালনের পিছনে রয়েছে এক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণও। এই সময়টি হলো ঋতু পরিবর্তনের সময়, মানে এক ঋতুর বিদায় আর নতুন ঋতুর আগমন। এই সময় বাতাসে নানা ক্ষতিকর জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে, যা আমাদের শরীরের উপর বিরূপ প্রভাব ফেলে। আর ঠিক এই কারণেই আমাদের শরীরের পঞ্চভূত বা পঞ্চতত্ত্বের সমতা বজায় রাখতে বসন্ত উৎসব পালন করা হয়। বন্ধুরা, শাস্ত্র মতে এই সময়কালকে হলাষ্টক বলা হয়। এই হলাষ্টক সময়ে অশুভ শক্তির প্রভাব বেড়ে যায়, তাই এই সময়ে গৃহে কোন শুভ বা মাঙ্গলিক কাজ না করার পরামর্শ দেওয়া হয়। তবে হোলিকা দহনের পরেই শুরু হয় শুভ শক্তির প্রভাব। এই বছর হোলিতে বৃদ্ধিযোগ, অমৃত সিদ্ধিযোগ এবং সর্বার্থ সিদ্ধিযোগ তৈরি হচ্ছে। শাস্ত্র অনুযায়ী যদি কেউ হোলিকা দহনের পরবর্তী দুটি দিনে কোনো শুভকর্ম করেন, তবে সেই কর্ম অবশ্যই সফল হবে। তাই বুঝতেই পারছেন ফাল্গুন মাসের এই পূর্ণিমার তিথিটি কতটা গুরুত্বপূর্ণ। নিজের ও পরিবারের মঙ্গল কামনায় এই দোল পূর্ণিমা ভক্তিভরে পালন করুন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা কিছু শেখার মতো মনে হয়, তবে অবশ্যই একটি লাইক দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।